আচ্ছা কি ব্যাপার বলুন তো, মানে আমার পেছনে ফেউর মতো লেগে পড়েছেন কেন? কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছি, সেটাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ। কেন? মানে মানে বাথরুমে গেলেও আপনার কৈফিয়ত দিয়ে যেতে হবে? ওহ ও আচ্ছা, আমি কি জেলখানায় রয়েছি বলুন তো, হ্যাঁ, যে সারাক্ষণ একটা পুলিশ প্রোটেকশন দিয়ে ঘিরে রাখবে? আপাতত সেরকমই ভাবুন না। মানে মানে কি ভাববো? আমি পয়সা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেছি, আমার ইচ্ছে মতো আমি চলাফেরা করতে পারি। নিশ্চয়ই যেতে পারেন। তবে হ্যাঁ, কিন্তু আপনাদের প্রতি তো লক্ষ টাকার নির্দেশ আছে, তাই না? বুঝলেন না? এইখানে এখন তো নর্মাল টাইম নয় তো, এখানে একটা মার্ডার হয়েছে। আর সে মার্ডার তো আমি করিনি রে বাবা। এটা এখনো প্রমাণ হয়নি কিন্তু সুবিমল বাবু। এই তো মিসেস মুখার্জি এসে গেছেন, আপনারই অভাব বোধ করছিলাম। আসুন। কি ব্যাপার এখানে এত চেঁচামেচি কিসে? ম্যাডাম, উনি বাথরুমে যাচ্ছিলেন, আমাদের লোক ওনার সঙ্গে যাচ্ছেন বলে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। সুবিমল বাবু, দেখুন আপনার না এই গোয়েন্দাগিরি এখন দেখতে আর ভালো লাগছে না। আমারও না আপনাকে এন্টারটেইন করতে, আর সেই কারণে আমি এখানে আসিও নি। আপনার ভালো লাগা খারাপ লাগা এখানে ম্যাটার করছে না। ঘটনাটার গুরুত্ব বোঝার চেষ্টা করুন সুবিমল বাবু। অফিসার, আপনাদের কাউকে পাঠানো ওনার সঙ্গে। ওকে ম্যাডাম। আচ্ছা, এরা কি আপনার পেইড সার্ভিস করছে নাকি? আর আপনি কেনই বা ওদের ইনস্ট্রাক্ট করবেন? সেটা আপনার জেনে লাভ নেই। ওরা যা বলছে সেটা করুন, আর ওদের সঙ্গে কোঅপারেট না করলে আপনারই কিন্তু বিপদ বাড়বে। বিপদ বাড়বে? আচ্ছা আচ্ছা, আপনি তখন থেকে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে আমিও অবিনাশকে খুন করেছি। না তো, আমি তো একবারও বলিনি যে আপনি খুন করেছেন। আমি শুধু বলেছি এই ট্রেনে এখন সবাই সাসপেক্ট, আর তার মধ্যে আপনিও একজন। অফিসার, আপনার লোককে ওনার সঙ্গে পাঠান। আচ্ছা, আপনি একটু বলতে পারবেন যে দম বন্ধ অবস্থা থেকে কখন বেরোতে পারবো? সময় হলেই। সেই সময়টা কখন হবে? হয়তো খুব শিগগিরই, পরের স্টেশন আসার আগেই, হয়তো আমরা সবাই ট্রেন থেকে নেমে যাওয়ার আগেই, হয়তো। বেশ বেশ, চলুন। আর ভেতরে ঢুকেও যদি বলেন যে দরজাটা খুলে রাখতে, সেটাও রাখবো। আপনারা ঢুকতে পারেন ভেতরে। আসুন আসুন। এটাই তো অবিনাশবাবুর অফিস। তাই মনে হচ্ছে, চলুন। অভয়াদি, একটা কথা বলবো? মানে আপনি কিন্তু ছদ্মবেশটা না খুললেই পারতেন। কেন? আরে ওই বসুন্ধরার লোকজন, ওরা তো ট্রেনে উঠেছিল। তাতে কি? তাতে কি? কি মুশকিল, ওরা তো জেনে যেত আপনি এখানে আছেন। ছদ্মবেশ বাঁচাতে পারেন না সুমিত। ওরা তো আমাকে তখনই আইডেন্টিফাই করে ফেলেছিল যখন আমার ছদ্মবেশ ছিল। তাই যদি কিছু হওয়ার হয় এমনিই হবে। আর তাছাড়া গায়ত্রী মুখার্জির পক্ষে তো অবিনাশের খুনির খোঁজ করা সম্ভব ছিল না। সেটা তো অভয়া মুখার্জিকেই করতে হবে। হ্যাঁ, সেটা ঠিকই। এসো। আরে তোমরা কোথায় ছিলে এতক্ষণ? আরে ওই পাশের কম্পার্টমেন্টে একটু ওয়াশরুমে গেছিলাম। পুরো ট্রেনের লোক সব আতঙ্কে রয়েছে। সত্যি সবার মুখে না একই আলোচনা। এই বিভীষিকার জার্নি কোনো ক্রমে শেষ হলে আমি বাঁচি, জানো তো। হে, মনে হয় পরপর দিভাইয়ের মেসেজ ঢুকছে। পেয়ালি, তুমি এদিকে এসো। হ্যাঁ অভয়াদি, আসছি। চলো চলো চলো। ম্যাডাম, কি ব্যাপার? আমাদের স্যার মানে মিস্টার সেনগুপ্ত তো এখন এখানে নেই, ওনার তো বিয়ে। জানি উনি নেই, আই মিন উনি অফিসে নেই। আচ্ছা, আপনাদের অফিসের আর মিস্টার সেনগুপ্তর লিগ্যাল ম্যাটার্স যিনি দেখেন, তার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ, ওটা মিস্টার সুনন্দ বর্ষাক দেখেন। ওকে, তা উনি কি অফিসে আছেন? হ্যাঁ আছেন, উনি একটু মিটিংয়ে ব্যস্ত আছেন। আপনি চলুন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, আসুন। পারমিতা কলেজের ডিটেলস রয়েছে, আর হ্যাঁ সেম কলেজে রাজীবের ডিটেলসও রয়েছে, আর অবিনাশের ডিটেলস রয়েছে। আমাকে সবগুলো পড়ে শোনাও। হ্যাঁ শোনাচ্ছি। এই তো ছবি পাঠিয়েছে গো, রাজীবের মেকআপ ছাড়া ছবি। কি বললে? হ্যাঁ, দিভাই রাজীবের একটা এমনি পোশাক পরার ছবি পাঠিয়েছে। এমনি পোশাক মানে কি বলে তো, ওই চুল দাড়ি সব ছাড়া এমনি। তাহলে তুমি কি করে বুঝলে ওটা রাজীবের ছবি?
বৌদি ওর ছবি ছাড়া আর কার ছবি পাঠাবে, ওটাই গেস করে নিয়েছে, সিম্পল, তাই না পিয়ালি? মানে হ্যাঁ। পিয়ালি তুমি ভালো করে দেখো তো, তুমি সত্যি শুধু আন্দাজ করলে নাকি ছবিটা দেখে এমন কিছু মনে হলো যাতে তুমি চিনতে পারলে ওটা রাজীব? মানে তুমি কিন্তু আসলে এখনো ওই দাড়ি গোপালা লোকটাকেই রাজীব বলে চেনো, তাই ভালো করে দেখো। না না অভয়দি, আমি কি বলছি, আমি যদি এই রাজীবকে চিনতাম তাহলে কিন্তু ওই দাড়ি গোপালা ওই রাজীবকে কিন্তু আমার মানে এই রাজীব বলেই মানতাম। মানে আমার তো তাই মনে হচ্ছে। ফোনটা সুমিতকে দাও। হ্যাঁ দেখো তো একবার। তুমি দেখো তো সুমিত, তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, বা আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু কেন মনে হচ্ছে সেটা ঠিক বলতে পারবো না। তো তুমি একবার দেখো না। হ্যাঁ দেখি দেখি। আমি তো ওই সাদা চুলের লোকটাকে এই ট্রেনে ভালো করে দেখিনি। একবার যদি ছবিটা দেখতে পেতাম। হ্যালো, হ্যাঁ জামশেদপুর থেকে, হ্যাঁ বলুন। আচ্ছা, হোয়াট? ও মাই গড, সিনিয়র একজন, কি নাম বললেন? ও নো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন আপনি হ্যাঁ ইনফরমেশনগুলো জোগাড় করুন, আমি রিং ব্যাক। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুনন্দন বসাক। আমি মিথিলা। না না না, পরিচয় দিতে হবে না, আমি জেনেই এসেছি। বলুন অফিসার, এনি প্রবলেম? প্রবলেম ছাড়া তো আমরা আসি না মিস্টার বসাক। কিন্তু অবিনাশ তো এখন। অবিনাশ বাবু নেই সেটা আমরা জানি, ইনফ্যাক্ট ওনার সম্পর্কে খবর দিতেই আমরা এসেছি। অবিনাশের সম্পর্কে খবর মানে? কেন, সুবিমল বাবু আপনাকে ফোন করেননি? কই না তো। স্ট্রেঞ্জ, এতক্ষণেও কোনো খবর দেয়নি। কেন, কি হয়েছে? অবিনাশের কি কিছু? হি ইজ নো মোর মিস্টার বসাক। অবিনাশ মারা গেছে? কি বলছেন এসব? কি করে? হাউ ইজ দ্যাট পসিবল? সরি, আমি পিয়ালি, তুমি ছবিটা ভালো করে দেখে আমাকে বলো তো, এই ছবিটার মধ্যে সব থেকে স্ট্রাইকিং ফিচার কোনটা? হ্যাঁ কিছু পেলে? হ্যাঁ অভয়দি, আমি একদম বুঝে গেছি। কি বুঝলে সেটা এবার আমাকে বোঝাও। হ্যাঁ দেখো, লোকটার চোখ দুটো আর ভুরু দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে রাজীব, কিন্তু পারমিতা কেন বুঝতে পারলো না সেটাই তো বুঝতে পারছি না। সুমিত, তোমাকে আমি বলছিলাম না একটু আগে যে ছদ্মবেশে সবটা বদলানো যায় না। দেখো, আমি বয়স বাড়িয়েছিলাম, নকল দাঁত পড়েছিলাম, গলার স্বর পাল্টে দিয়েছিলাম, তবুও কিন্তু আমার শত্রুরা আমাকে ভয় দেখাতে আমার কাছে অব্দি পৌঁছে গেছিল। ঠিকই তো, ঠিক চেনা যায়। এই যে সিনেমা আর্টিস্টদের আমরা দেখি, হ্যাঁ তাদের তো আমরা চিনতে পারি। হ্যাঁ, তারা সময় সময় কেউ অদ্ভুত অদ্ভুত সমস্ত মেকআপ চেঞ্জ করে, কিন্তু আমরা ঠিক চিনতে পারি তাদেরকে, পারি তো? হ্যাঁ, তাহলে মনে হয় কি জানো, পারমিতা হয়তো ভয়তে ভালো করে দেখেইনি, তাই হয়তো চিনতে পারিনি, তাই না? হয়তো তাই। জয় কালী, জয় কালী কলকাতা वाली।